মেঘালয়ের এই তরুণ ডিফেন্ডারকে চূড়ান্ত করার পথে এফসি গোয়া। এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি এফসি গোয়ার। খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে অভিযান শুরু করেছিল মানালো মার্কোয়েজের ছেলেরা, যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগুলোর সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল এই শক্তিশালী ফুটবল ক্লাব, যার ফলে টুর্নামেন্টের অন্যান্য দলগুলিকে পেছনে ফেলে অনায়াসে লিগ টেবিলের অনেকটা উপরের দিকে উঠে আসে এফসি গোয়া। উল্লেখ্য, চলতি আইএসএল মরশুমে মোহনবাগান সুপার জায়েন্টের পাশাপাশি খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে আরমান্দো সাদিকুরা। এমনকি গত ডিসেম্বরের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টকে পরাজিত করার পর জয় দিয়ে নতুন বছর শুরু করেছে গোয়া শিবির। বছরের প্রথম ম্যাচেই জয় এসেছে শক্তিশালী ওড়িশা এফসির বিপক্ষে। তারপর হায়দ্রাবাদ এবং নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে আটকে যেতে হলেও অনায়াসে তারা পরাজিত করেছিল কলকাতা ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল দলকে। তারপর সেই ধারা বজায় রেখে চেন্নাইন বধ। সেই সুবাদে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জয় গুপ্তারা, যার ফলে এবার চূড়ান্ত সাফল্য পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী সমর্থকরা। তবে এক্ষেত্রে উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। সেই মতো একাধিক তরুণ ফুটবলারদের দিকে নজর ছিল সকলের। গত কয়েকদিনে যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল রনি উইলসনের নাম। হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত শিলং লাজং এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন মেঘালয়ের এই ফুটবলার। এই বছরের মে মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও শোনা যাচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তিতে তাকে দলে টানতে চলেছে মানালো মার্কোয়েজের এফসি গোয়া। বলাই বাহুল্য, এই আই লিগের শুরু থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছেন রনি। দলের হয়ে ইতিমধ্যেই খেলে ফেলেছেন 5টিরও বেশি ম্যাচ। স্বাভাবিকভাবেই তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছিল আইএসএল এর একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে এবার অনেকটাই এগিয়ে আইএসএল এর এই দল। কলকাতা 24/7.in।